সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি কড়াই শাকের চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে বানাই সাথে থাকুন। তার জন্য এখানে বেগুন কেটে নিয়েছি এইভাবে, সিম কেটে নিয়েছি, একটু অল্প করে আলু কেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তবে কড়াই শাক একটু ছোটো ছোটো করে কাটলে বেশি ভালো হয়। কড়াটা গরম হয়ে গেছে, আমি এখানে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার প্রথমে আমি কড়ার মধ্যে সিম কুচিগুলো দিয়ে দিচ্ছি। সিমগুলো একটু ভেজে নেব প্রথমে। সিমগুলো একটু ভেজে নিচ্ছি, একটু ভেজে নিয়েছি। সিমগুলো নেওয়ার পর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে একটু বেশ ভালো করে ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আলু সিম টুকরোগুলো একটু সরিয়ে দেব। দিয়ে এর মধ্যেই আমি কালো জিরে 1/2 চামচ আর 2টো কাঁচা লঙ্কা চেরা ফোড়ন দিয়ে দিচ্ছি। বেগুন খুব নরম, ওই জন্য শেষের দিকে একদম দিলাম। দিয়ে একটু সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াই শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম কড়ার মধ্যে। এখানে আমি খেসার শাক নিয়েছি। এই শাক মানে যত ছোটো ছোটো করে কাটা হবে তত ভালো। আর এটা এখন খুব কচি আছে, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তবে এই শাকগুলো একটু বেশি পেকে গেলে ছিবড়ে হয়ে যায়। আমি হাই ফ্লেমে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কত তাড়াতাড়ি দেখছেন একদম কমে গেল শাকটা। কতটা শাক দিলাম, 1 কড়া, একদম কমে গেল। এবার জল বেরোচ্ছে, আমি এটাকে লো ফ্লেমে দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। লবণ হলুদ খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। তবে এই শাকটাই শীতকালেই এই সময়তেই পাওয়া যায়। তবে সব রকম খাওয়াটাই দরকার, যখন যে সিজনে যেটা পাওয়া যায়। এই শাকটাও যদি 2-1 বার খাওয়া যায় ভাজা এরম চচ্চড়ি করে, খুবই ভালো লাগে। ওপর থেকে আরও 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা এখন আমি চাপা দিয়ে দেব। আমি 6-7 মিনিট পর ফিরে এলাম, চাপাটা খুলে নিলাম। শাকটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তির সাহায্যে এখন ভালো করে ঘেঁটে দেব। তবে আমি এখানে জল ব্যবহার করিনি, যদি কারোর জল লাগে অল্প পরিমাণ দেবেন। আর আমি দিয়ে দিলাম এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। শাকটা সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা হয়েই এসছে। আমি এখন এগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে একবার কড়াই শাক রান্না করে খাবেন, খুব টেস্টি হয়। এই শাকটা অনেকেই খান না, তবে বাজারে পাওয়া যায়। নিয়ে এসে ঠিক এইভাবে একবার বানিয়ে খাবেন। এই সময়তেই পাওয়া যায়, এরপরে এই শাকগুলো খুব শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না তখন। রান্নাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়েছি শাকটা, ঠিক এই রকম দেখতে হয়েছে। অবশ্যই বানিয়ে খাবেন। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।